ইসমে আজমের জপনাকারী লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমা যিনি রপ্ত করেন, জিকির করেন, এমন ব্যক্তি বলে উঠলেন, নবী সুলাইমান, আমি আপনার কাছে ওই বিলকিস রানীর সাবা রাষ্ট্র থেকে 2000 কিলোমিটার দূরত্ব থেকে আপনার কাছে আমি এনে দিতে পারবো তার বিশাল সিংহাসন, বড় ধরনের গভর্নর হাউস এনে দিতে পারবো। ক্বাবলা আইয়ার তাদা ইলাইকা তারফুক, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে তার আগে এনে দিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার আমাদের অংশ, এই অংশটুকু আমরা পড়ি বটে, কিন্তু সেই অংশটি খুব সাধারণ অংশ নয়। বলুন না, সেই অংশটি কি সাধারণ অংশ নয়। জগতের মধ্যে এই কলেমায় যারা ধন্য হয়েছেন তাদের মতো বড় ভাগ্যবান জগতের মধ্যে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলেমাগো মানুষগুলোকে চালাবার জন্য, তাদের মধ্যে শক্তি সঞ্চয় করার জন্য বিশ্বজগতের শ্রেষ্ঠতম মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। শুধু কোরআনেই দান করে তিনি ক্ষান্ত হন নাই, পবিত্র কোরআনের বিষয়গুলো যেন প্রতিটি অক্ষর যেন বুঝিয়ে দিতে পারেন, প্রতিটি অক্ষরের বিশ্লেষণ, শব্দের বিশ্লেষণ যেন বুঝিয়ে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জগতের একজন শ্রেষ্ঠতম নবী তাদের জন্য বরাদ্দ দিলেন। ভাইরা আমার, সেই নবীর দায়িত্ব কি তাও পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন কাবা ঘর নির্মাণের পর, মাবুদ তোমার কাবা নির্মাণ করলাম, এই ঘরের মালিক তুমি দয়া করে কবুল করে নাও। আল্লাহ বলে দিলেন, রে ইব্রাহিম তোমার দোয়া আমি কবুল করে নিলাম, যাও তুমি এবং তোমার ছেলের নামে কাবা ঘর নির্মাণের নাম দিয়ে দিলাম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, ইব্রাহিম এবং ইসমাইল দুজনের নাম সংযুক্ত হলো কাবা ঘরের নির্মাণের সাথে, যে তারা কাবা ঘরকে কি করেছেন, নির্মাণ করেছেন। আল্লাহ স্বীকৃতি দিলেন, যেহেতু তারা আল্লাহর ঘর নির্মাণের পরে তারা আল্লাহর কাছে বাবা আর ছেলে দুজনে মিলে আল্লাহর কাছে সেটাকে অর্পণ করলেন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাবার ভাইরা আমার, বাবা আর ছেলে হযরত ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে কাবা ঘর আল্লাহর দরবারে বুঝাই দিচ্ছেন, নির্মাণ করার পর বুঝাই দিচ্ছেন কি সুন্দর শব্দ দিয়া। পবিত্র কোরআন আমাদেরকে বলে দিয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সবাই পড়ুন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রভু, বাবা ছেলে দুজনে মিলে কাবা ঘর নির্মাণ করলাম, দয়া করে তুমি কবুল করে নাও। আল্লাহ বলে দিলেন, রে ইব্রাহিম ইসমাইল তোমাদের দুজনের পক্ষ থেকে নির্মিত কাবা আমি কবুল করলাম, যাও আমি তোমাদের দুজনের নাম ঘোষণা দিলাম। পবিত্র কোরআন মজিদে দুজনের নাম ঘোষিত হলো। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি হাত নিচে নামালেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা হাত নামাইও না, আরেকটা দোয়া বাকি আছে। হযরতে ইসমাইল এবার বাবার সাথে দোয়ায় শরীক হলেন। হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মাবুদ তুমি আমাদের বাপ ছেলে দুজনকে পূর্ণ মুসলমান বানায় দাও, আমাদের থেকে যেন তোমার চাহিদা মোতাবেক কোনো দাবি যেন আমরা খালি না রাখি, প্রতিটি দাবি যেন পূরণ করি। বাবা বিশাল মুসলমান, বাবার তাসবিহ হাতে প্রতিটি মুহূর্তে
অথচ সন্তান নামাজের সাথে যোগাযোগ নাই, রোজার সাথে যোগাযোগ নাই। বাবা তসবিহ নিয়ে বসে আছেন, অথচ বউ গার্ডেনে ঘুরছে, কোনো খবর নাই। ভাইরা আবার হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলমান হিসাবে আপনি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন এবং আমার বংশের থেকে মুসলমান নামে একটা জাতি বরাদ্দ দিয়ে দেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এই মুসলমান জাতি যেন পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি হতে পারে। এই জাতিটা যেন অনুসরণ করে, অনুকরণ করে পৃথিবীর অন্যান্য জাতির মানুষেরা যেন তারা এই কলেমার কাছে আসতে পারে। আয় আল্লাহ, সত্যের পথ যেন তারা খুঁজে পায়। এমন একজন নির্ভরযোগ্য, এমন একদল বিশ্বস্ত, এমন একদল পরিপাটি উম্মত, মুসলিম উম্মত, বিশেষ করে উম্মতে মুসলিমা, একটি পবিত্র মুসলমান জাতি আপনি দয়া করে বরাদ্দ দিয়ে দেন। আর এই জাতি যেন সারা বছরে একদিন যেন তারা ওই আরাফাতের ময়দানে একত্রিত হয়ে মহাসম্মেলনে একত্রিত হতে পারে, নিজেদের অভিমত যেন তারা ব্যক্ত করতে পারে, পৃথিবীতে যেন তাদের একটি বিশাল ধরনের সিদ্ধান্ত নিতে পারে, যাতে কি করে এই দিনটিকে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আপনি হজের কার্যক্রম আমাকে দেখিয়ে দিন। অথবা আলাইনা, আপনি দয়া পরবশ হন আমাদের দিকে। আপনি তো তওবা গ্রহণকারী, আপনি তো মহাদয়াময়। ভাইরা আমার, কি চমৎকার দোয়া তিনি আল্লাহর কাছে বললেন। পৃথিবীতে একটি জাতি প্রয়োজন, যে জাতিটার নাম হলো কি জাতি? মুসলমান জাতি। মুসলমান জাতি হিসাবে তিনি আমাদেরকে নামকরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে হযরত ইব্রাহিমকে ফাদার অফ নেশন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদেরকে মুসলমান হিসাবে নামকরণ করেছেন। তিনি হচ্ছেন আমাদের ফাদার অফ নেশন। সেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শেষ করলেন, ছেলে ইসমাইল হাত নামায়। বাবা বলেন, না রে বেটা, দোয়া আরেকটা বাকি আছে। মুসলমান জাতি হলে তো হবে না, বরং মুসলমান জাতির জন্য একটা শ্রেষ্ঠ গ্রন্থ প্রয়োজন। সুবহানাল্লাহ। মুসলমান জাতির জন্য একজন শ্রেষ্ঠ নবী প্রয়োজন। যদি জগতের মধ্যে একজন শ্রেষ্ঠ নবীর বরাদ্দ আল্লাহ দিয়ে দেন, আর শ্রেষ্ঠ একখানা গ্রন্থ যদি দিয়ে দেন, এই জগতের মধ্যে মুসলমান জাতির শ্রেষ্ঠত্ব তারা ধরে রাখতে পারবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, তাদের মধ্য থেকে একজন রাসূল আপনি বরাদ্দ দেন, ইয়াতুলু আলাইহিম আয়াতি। তিনি পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল কোরআন পড়বেন। যেই মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে লাইফ অফ সায়েন্স। এই বিশ্ব জগতের বিজ্ঞানের জীবন হচ্ছে কোরআন। গোটা কোরআন যখন পড়বে এরা, তখন দেখবে কোরআন হচ্ছে ফাদার অফ সায়েন্স, কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের গোড়া। কোরআন ছাড়া এই বিজ্ঞানের আর কোনো উৎপত্তি কোথাও নাই। আজ এই বিশ্ব জগতের মধ্যে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। পবিত্র কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলে দিয়েছেন, এটা এমন একটি গ্রন্থ, হে রাসূল, আপনার জন্য, আপনার উম্মতের জন্য বরাদ্দ দিলাম। কোরআন বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন, আলিফ লাম রা। কি চমৎকার কোরআন! যে কোরআন পৃথিবীর বিজ্ঞানকে পিছিয়ে ফেলে দিয়েছে। আজ পৃথিবীতে আমাদের দেশ বাংলাদেশে যখন আমরা কোন একজন জেলা প্রশাসককে আমরা তাকে ইংরেজি নামে ডাকতে চাই, তখন আমরা তার সংক্ষিপ্ত নাম বলি ডিসি। বলেন, কি বলি? ডিসি। থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা বলি ওসি। বলি কিনা? আমাদের জীবনের যতগুলো সার্টিফিকেট আমাদের দেশে আছে, আমরা ম্যাট্রিকের সার্টিফিকেটটাকে আমরা বলি এসএসসি, এর উপরেরটাকে আমরা এইচএসসি বলি, এর উপরে আমরা বিএ বলি, আমরা এমএ বলি, এমএড বলি, আমরা এমফিল বলি, আমরা এই ধরনের কতগুলো ডিগ্রির কথা।
কতগুলো শব্দ আমরা সংক্ষিপ্ত ভাবে উচ্চারণ করি। 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআন নাজিল করলেন আমার নবীর উপরে, কত বড় বিজ্ঞান। আমার আল্লাহ বলেন তোমরা যেমন সংক্ষিপ্ত কথা বলো, আমিও কোরআনের মাধ্যমে তোমাদের সাথে সংক্ষিপ্ত কথা বলতে চাই। আল্লাহ বলেন আলিফ লাম রা, তোমরা বলো ডিসি ডিসি, ডি এবং সি, তোমরা বর্ণ দিয়ে যেমন কথা বলো, আল্লাহ বলেন আমিও বর্ণ দিয়ে কথা বলেছি। পবিত্র কোরআন শরীফের মধ্যে, কোরআন মজিদের মধ্যে 29টি সূরার শুরুতে এই বর্ণগুলো আছে। কয়টা সূরা? 29। সবাই বলেন কয়টা? 29টা সূরার শুরুতে 72টা বর্ণ আছে। কথা বুঝতে পারছেন? এই 72টি বর্ণ 29টি সূরার শুরুতে আছে। 29টি সূরার উপরে এই বর্ণগুলো ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন যে আরবি ভাষার অবকাঠামো, আরবি ভাষার বর্ণ সংখ্যা হচ্ছে 29টা। সুবহানাল্লাহ।